হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে, যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না। তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে, তোমাকে কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকেই আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ। মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে। আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দিগি নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হইল সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না, রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে, এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, আর হইতো না। অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই, আর হবে না। অথবা 6 মাসের মধ্যে হয় নাই, আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত।